তুমি এমন সাজ কেন সেজেছো? কেন সেজেছো? প্রয়োজন আছে তাই। এনি প্রবলেম? মেজবৌদি বলছি কি যে ও বলছে এনি প্রবলেম মানে এই যে সেজেছে গুজেছে না, এতে তোমার কোনো সমস্যা আছে? ও মানে সমস্যা? না না, সমস্যা কেন হতে যাবে? আসলে ওই মরা মেয়েটার মুখটা, ওই মরা মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে আসলো। শুধু রে, ও শুধু মানে ও মারে, আমি তো আর শুধুকে মারতে চাইনি। ওই তো মোহরের মন্ত্রটা আমাকে বললো না, ব্যাস মাথাটা অমনি গরম হয়ে গেল। কি করব? শুধু যদি সেদিন চুপি চুপি আমাকে মন্ত্রটা বলে দিত তাহলে তোর কোনো ক্ষতি হতো না। কি আর করা যাবে, শুধু আত্মার শান্তি হোক। ও মারে, আচ্ছা, ও তোমাদের জন্য কি ব্রেকফাস্ট বানাতো? ওই ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। আজ আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। বেশ তো, বেশ তো। কাগের পক্ষে জিনিস এবেলা কোনো দোষ হয় না না? আর আমরা একটু ধরলেই ফস করে ওঠো। চুপ করো মনসা, আমি তোমাকে আগেও বুঝিয়েছি, একই প্রশ্ন আবার কেন করছো? আমাকে তো রিহার্সালটা কমপ্লিট করতে হবে নাকি? আচ্ছা, তোমার নাম কি? মনসা, রাইট? কাম 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 হিয়ার। যাও, ডাকছে তোমাকে। কেন? আমি কেন যাব? মাগো, বাবু শোনো তো এই সদুর মতো দেখতে মেয়েটার পক্ষ নিচ্ছে দেখতে পাচ্ছি। কি হলো? এসো এখানে এসে ফায়ারটা ঠিক করে দাও। এই, আমি তোমার দাসীবাদী যে তুমি আমাকে হুকুম করছো? ডাক্তারবাবু, তুমি কিছু বলবে না ওকে? কি বলবে ঠাকুরপো? সবসময় ঠাকুরপোর কানে মন্দ দিস কেন? কি করেছে মেয়েটা? একটা পাঠ আছে সেটাই অভ্যাস করছে, তাতে কাজ জ্বলে যাচ্ছে তোর। তুই না পারিস, আমি ঠিক করে দেবো আগুন। সো সুইট। তুমি না আমাকে একটু গাইড করো, ঠিক আছে? আমার যদি কিছু ভুল হয় তুমি আমাকে বলে দিও। ও মারে,
ফুলি আজকাল একটু বেশি কথা বলছে বলে মনে হচ্ছে না? সারা জীবন পুলিশ সাউরি তো একটি কথা কইল না, এখন পুলি বলুক। সত্যি সদু দিদি থাকলে দু একখানা লুচি এতক্ষণে হাতে চলে আসতো। হারের জন্যেই কলজের জল আছে শোনা, যে আওয়াজ করে গড়গড়া টানছেন তাতে তো মেদিনী কেঁপে উঠছে। মুখ সামলে কথা বল হরি, কুকীর্তি করে না বাড়িতে কন্দল বাঁধিয়ে দেবো। আপনি সুযোগ বুঝে এমন ভয় দেখান না। বলছি কি, মানে বলছি যে ওই শঙ্করের ওষুধে হাঁটুর ব্যথার কিছু উপশম হলো? কিছু হয় নাকি? বাড়িতে একটা লুচির গন্ধ পাচ্ছে বুঝলি, তাতে কিছুটা ব্যথার উপশম হচ্ছে। একটু খেতে পেলে না শরীরে একটু বল পেতাম। সত্যি কবে মোড়ে ভূত হয়ে গেছেন, এখনো হ্যাংলামোটা গেল না। সদু চলে যাওয়ার পরে কবে আমাদের বাড়িতে লুচির গন্ধ বেরিয়েছে শুনি? 5ই দেখতে হবে। নাক নেই তো, তুই গন্ধ পাচ্ছিস না নাকি? গন্ধ পাবো না কেন, খুব পাচ্ছি। পাশের বাড়ি থেকে আসছে লুচির গন্ধ আর শরতের হাওয়া আমাদের বাড়িতে এখন ইতিহাস। দাদু, এই না তোমার জল খাবার। দিদি ভাই, ও জল খাবার মানে হলো ব্রেকফাস্ট। আসলে আমাদের স্ক্রিপ্টে কি লেখা আছে জানো তো? একটা গ্রামের মেয়ে ব্রেকফাস্ট এনে বলছে আমি জল খাবার এনেছি। আমি বাবা স্ক্রিপ্টের বাইরে কিচ্ছু বলবো না রিহার্সালের সময়। হরি, দিদি ভাই, আমি তো তোমার জন্য ব্রেকফাস্ট এনেছি। এ কি দাদু, তোমার চোখে জল কেন? আর তুমি কি এটা যেন বললে দিদি ভাই না? কে দিদি ভাই? কি হরি, কি বলেছিলাম? তুই তো আমার কথা মানতেই চাস না। এবার নিজের চোখে দেখ ওর সদু কিনা। ওরে তুই তো আমার সদু দিদির মতো সেজেছিস। আমি চোখের সামনে আমার দিদি ভাইকে দেখতে পাচ্ছি। তুমি চোখের সামনে তোমার দিদি ভাইকে দেখতে পাচ্ছ, কোন্দলটা দেখতে পাচ্ছ না? কিসের কোন্দল? বাইরে এক্ষুনি শুরু হলো বলে খাবার আগে তোমার ঘরে এসছে। বুঝতে পারছো কেমন কোন্দল হবে? মিনি দিদি, বাড়িতে সবার আগে মেজো ঠাকুমাকেই খাবার দিতে হয়, এটা নিয়ম। তুমি বুড়ো দাদুকে কেন খাবার দিতে এসেছো? মেজো ঠাকুমা কিন্তু খুব রেগে যাবে। তুমুল কোন্দল হবে তো এই নিয়ে, কে থামাবে? কেন সদু থামাবে? সদু থামাবে, তাহলে এলো কেন? কেন?
স্ক্রিপ্টে তো লেখা ছিল বাড়ির সব থেকে যে বড় তাকে সবার প্রথম খাবার দিতে হবে, তারপর ছোটদেরকে দিতে হবে, তারপর বাকিদেরকে দিতে হবে। আমাকে কেউ কিচ্ছু বলবে না, যেটা ঠিক সেটা আমি করবই। আমাকে কেউ বাধা দেবে না গো, আমি নিজের ইচ্ছে মতো কাজ করি। হরি হরি, শোন শোন, এই সদু মা ছাড়া কেউ হতেই পারে না। ওমা ওমা, তুই তো আমার চোখে জল এনে দিলি রে মা, ভূতের চোখে তুই জল এনে দিলি না। আমি কাঁদতে পারবো না রে মা। হাই মা, তোকে একটা আশীর্বাদ করি। তুমি ম্যাজিক জানো দাদু? আমাকে একটু শিখিয়ে দাও না। ম্যাজিক কোথায় রে দিদি ভাই? ও তো ঠাকুরদা। হোয়াট? ঠাকুরদা? আই নো বড়দা, মেজদা, ছোটদা, বাট ঠাকুরদা বিফোর দেম না আফটার দেম? ওরে বড়দা মেজদা নয়, উনি হলেন ঠাকুরদা, মানে গ্র্যান্ডফাদার। ও গ্র্যান্ডপা কই? আমি তো তাকে দেখতে পাচ্ছি না, সে ভ্যানিশ কি করে হলো? বোঝো কাণ্ড, মাঝে মাঝে শুধু দিদি হচ্ছিস আর আমাকে মনে করতে পারছিস না। দাদুর গ্র্যান্ডপা, দাদুর গ্র্যান্ডপা, দাদুর গ্র্যান্ডপা, ভাই দাদুর গ্র্যান্ডপা, দিদি ভাই কোথায় তুমি? ও দাদুর গ্র্যান্ডপা, দিদি ভাই দাদুর গ্র্যান্ডপা, কোথায় তুমি? ওরে আমি এখানে। দাদুর গ্র্যান্ডপা, শোন দিদি ভাই, দাদুর গ্র্যান্ডপা, দেখো দেখি, উনি বলতে পারছিস না তুই? আমি এখানে। কোথায় গেল গ্র্যান্ডপা? পিসি গো, ও পিসি, তুমি আমায় কোথায় এনে ফেললে বলো তো? আমার কর্তা আমার কোনো কথাই শোনে না। নিজের উঠোনেই নিজে যেন ঝি হয়ে রয়েছে। পিসি গো, এই মনসার কি মন বলে কিচ্ছু নেই? শান্তি, শান্তি শুধু একটাই, যে শুধুর মুখের সাথে ওই মেয়ের মুখের যতই মিল থাক, ওই মেয়ে তো আর শুধু নয়। শুধু হলে কি তার 15টা বছর বয়স বাড়তো না? বাড়তই তো। না 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 না, ওই মেয়ে শুধু হতে পারেনি, এ নতুন কেউ হবে। কারণ শুধু যে বয়সে গেল, এর মেয়ের বয়স প্রায় একই, এই মেয়ের বয়স প্রায় একই, আর এটাই আমাকে ভাবাচ্ছে। তুমি যে সারাদিন ধরে কি মন্তর পড়ছো তা কে জানে, কাজের কাজ তো কিছুই হয় না ছাই। ও মারে, এই তোর কাছে যে কোনটা কাজ আর কোনটা আকাজ সেটাই তুমি বুঝি নে বাপু। ও মারে, এই পুলি কি করছে রে? সে এখনো পর্যন্ত আমার জল খাবারটা দিল না কেন? মা তুমি জানো না? না কি? আরে বাবা, তার এখন নতুন শোই হয়েছে কিনা, ওই নায়িকা মিনি। মিনি? নায়িকা মিনি? ওই মিনি আসার পর থেকে পুলিশ সাপের 7 পা দেখেছে। দেখাচ্ছি দেখাচ্ছি আমি। মারে, আয় আমার সাথে। ফুলে
এই পুলিশ! 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 ও মা রে! আমার ঘরে এখনো পর্যন্ত খাবার গেল না। আরে এই চোর কি রে? এদিকে আয়। তুই এগুলো সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? হ্যাঁ? তুই ওকে বলে দিসনি? বলে দিসনি ওকে এবারের কি নিয়ম? চরকির কাঠ চরকি করে দিয়েছে, জিজ্ঞেস করো বলেছি কি না। তোমাকে আগে না দিলে আমি কি করব? মিনি দিদি বলেছে আগে বয়স্ক লোকেরা খাবে, তারপর ছোটরা খাবে, তারপর বাকি সবাই। ও মারে, নিয়ম বদল! এত বড় সাহস! আর তুই সেটা আবার আমাকে বলছিস? চড়িয়ে না, চড়িয়ে না, আমি তোমার গাল লাল করে দেবো, দাঁতগুলো ভেঙে দেবো। কার সাহসটা বেশি শুনি? আর তুমি বাচ্চা মেয়েটাকে কেন মারতে যাচ্ছিলে? আমি তো এখানে খাবার এনেছিলাম। আর তোমার ঘরে সবার আগে খেতে দিতে যাবো কেন? তুমি কি বুড়ি মানুষ? তুমি আমার উপর রাগ দেখে বাচ্চা মেয়েটাকে কেন মারতে যাচ্ছিলে? তুমি জানো আমি যদি তোমার নামে কমপ্লেন করি তাহলে পুলিশ আসতে পারে। ডাকবো আমি পুলিশকে? পিসি গো, শোনো শোনো, কে কোথায় আছো? শোনো, পুলিশ আসছে, পুলিশ আসছে, পুলিশ 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 আসছে। কি বুঝছেন? কি বুঝছেন? সৌদামিনীর শোধ মিনি তুলবে বলে মনে হচ্ছে না? আমার তো এটা ভেবেই মনটা মুক্তি মুক্তি করছে। কি গো বড় বউ, সে কই বেবি মিনি? তোমাদের তো কতবার কয়েছি বাবু, এখানে ওই সে আছে কথা ভেবে সব দল বেঁধে হুড়মুড়িয়ে ঢুকে এসো না। সে আছে ভেবে মানে? সকালে তো বলছো এখানেই আছে। আমি ওসব কিছু জানি না, এখানে কেউ নেই। এসব খবর পাই কোত্থেকে বলতে গেলে কানাকোষা শোনা যাচ্ছে মিনি নাকি কলকাতায় চলে যাওয়ার পর আবার ফিরে এসেছে তোমাদের বাড়ি। সে নাকি সদুর মতো সাজগোজ করছে এই বাড়িতে। হ্যাঁ, এইসব কথা আবার কে রটালো? নব তো গোটা গ্রামে বলে বেড়াচ্ছে মিনির সঙ্গে সদুর খুব মিল। মাঝে মাঝে সে সদুর মতন কথাও কয়। সে তো সবাই বলেছে নেতাজি ফিরে এসছে, তাকে কেউ দেখেছে? এও সেই রকম। হ্যাঁ, এটা শোনা যায়, দেখা যায় না। আপনারা আসুন, এখন কেউ নেই বাড়িতে। ঠাকুমা, ঠাকুমা, আজ বাড়িতে চরম কোন্দল হবে। মেয়ে দিদি মেজ ঠাকুমাকে খুব বকছে। দারোগা ডাকবে বলেছি মিনি দিদি। দারোগা? ঠাকুমা, আজ বাড়িতে চরম কোন্দল হবে। মেয়ে দিদি মেজ ঠাকুমাকে খুব বকছে। দারোগা ডাকবে বলেছি মিনি দিদি। দারোগা? কি রে, এই অসাধ্য সাধন করলো কে? মানে আমি বলছি যে এর উৎসটা কি? ওই যে আমাকে মেজ ঠাকুমা মারতে যাচ্ছিল। কি? তোর গায়ে হাত দিতে গিয়েছিল? এত দূর আসপত্তা আমার নাতনির গায়ে হাত তোলা? কেন রে, কেন রে? তুই কি করেছিলি বল, কি করেছিলি?
মেজো ঠাকুমার কান মুলে খেতে গেলে কোনো অন্যায় করতে হয়? তারপর তারপর কি হলো বল না। মেজো ঠাকুমা যেই আমাকে মারতে গেল, মিনি দিদি খপাত করে হাতটা ধরে নিল। লেগে যাবে লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, টানা সদু শোনো রে বাবা রে। এসো এসো বলছি। আজ সবার সামনে তোমার বিচার হবে। কি হয়েছে এখানে? কি হয়েছে এখানে? দাদু, তোমার কি শরীরটা খারাপ লাগছে? লুক হিয়ার, এই যে ভিলেনটা, এ তো ওল্ড ম্যানকে ঠিক মতো খেতেও দেয় না। সব সময় সকলে অন্যায় শাসন করে। একে কি পুলিশে দেওয়া উচিত?